মর্নিং এমএসকি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে 4th মার্চ, মানডে। আর এই সমুদ্রের পার থেকে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে 7:30। এই জাস্ট ঘুম ভেঙেছে বলতে এখনও ঘুম ঘুম আছে, জাস্ট চোখটা খুলেছি। আর যখন চোখ খুলেছে ভাবলাম চলে আসি সমুদ্র দেখতে। এই তো আজকের দিনটা, কাল থেকে তো আবার বাড়ি, অফিস সব কিছু। এই দুটো দিন ছুটি এনজয়ের জন্য কালকে খুব ভালো করে এনজয় করেছি, খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আজকেও ইচ্ছা আছে খুব এনজয় করার। আর কি কারণে আমরা এই ঝটিকা সফরে এসেছি সেটা হচ্ছে আজ আমার অ্যানিভার্সারি। তো এই 4th মার্চটাকে সেলিব্রেট করব বলেই আমরা হুট করে প্ল্যান করলাম আর চলে আসলাম মন্দারমণি। তো আজকের এই ব্লগটা কিন্তু আমরা একটু স্পেশাল করে কাটাবো, সেটা শেয়ার করব। তাই অবশ্যই কিন্তু তোমরা দেখো পুরো ভিডিওটা। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করো। নতুনরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে আমার এই পেজটাকে কিন্তু ফলো করে দিও। চিয়ার্স। চিয়ার্স। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এই দিনটার জন্যই আমরা এখানে এসেছি, যেটা বললামও। এক্সকিউজ মি, আমার এখনো চোখ খুলিনি। সবে ঘুম থেকে ওঠা আর বেল বাজিয়ে চা দিয়ে গেল। এই চাটা খুব প্রিটি মাচ রিকোয়ার্ড। চা না হলে সকালবেলাতে সত্যি চোখ খোলা, কথা বলা এগুলো যায়ই না। এখন কটা বাজে? 7:45 হবে মনে হয় বাজে। আর এই যে সূর্যি মামা বেরোচ্ছে করছে। তবে বেরিয়ে পড়লে আর একটু পর থেকে গরম লাগবে, কিন্তু এখনও স্টিল ওয়েদারটা ভালো আছে। আর একটু শুয়ে রেস্ট নিলাম। তারপরে এখন বাজে 9:30। রিসেপশন থেকে কল করলো যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। চাইলে রুমেও দিয়ে যেত, কিন্তু আমরা ভাবলাম যে একটুখানি নিচে গিয়ে খাওয়া দাওয়া করি, রুমে তো সারাক্ষণই আছে। এখন ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি নিচে। মেয়ে মুখ ধুচ্ছে, বেরোলে যাব খেতে। দেখি কি কি আছে। লাস্ট টাইম তো ছিল পুরি সবজি, ব্রেড, বাটার, অমলেট এগুলো। এখন দেখি কি আছে। চান করে রেডি হয়ে গেছি। ব্রেকফাস্টের পরে কি করলাম, শুয়েছিলাম, আবার একটুখানি ঘুমালাম। তারপরে একটু ব্যাগপত্রগুলো গুছিয়ে নিলাম। কালকে তো সকালবেলাতে ট্রেন 10:30টার সময়। আর আজকে রাত্রিবেলাটা একটু এনজয় করব, যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি। তার জন্য আমরা আজকে একটু রাত্রিবেলা এনজয় করব, পার্টি করব। সেই কারণে কাজগুলো গুছিয়ে রাখলাম। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ টু। ভালো লাগছে এখানে এসে আজকের দিনে? হ্যাঁ, দারুণ। নাকি যে ভুলটা করে ফেলেছিলে সেটার জন্য এখন তুমি ভাবছো এই দিনটা তো নাও হতে পারতো? এরকম একদমই না, একদমই না। এখন আমরা বেরোবো তো। জানো, আমরা লাস্ট টাইম যে কাকার ওই শ্যাকে বসেছিলাম, চিংড়ি, চিকেন সব খেয়েছিলাম। কালকে তো বলাই হয়নি, গিয়ে অনেক খুঁজলাম, কিন্তু সেই কাকার শ্যাকটা আর পেলামই না। লাস্টে একটা অন্য শ্যাকে বসলাম, ঠিকঠাকই ছিল, বাট ওই যে এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম আর কাকার রান্নাগুলো এত দারুণ ছিল না, সেই লেভেলের কিন্তু মানে লাগেনি। লেগেছিল কোথাও যেন একটা কিছু মিসিং ছিল। আজকে আর একটা শ্যাক দেখেছি তার ঠিক পাশেই, ওটাতে বেশ ভিড় ছিল বলে কালকে আর যাইনি। আজকে ইচ্ছা আছে, আজকে তো এখনই বেরোবো। হোপফুলি ফাঁকা থাকবে, কারণ মানডে আজকে খুব বেশি লোকজন তো সেভাবে মন্দারমণি আসে না উইকডেজে। তবে আমাদের এই প্রপার্টিতে দুটো ফ্যামিলি আজকে চেক ইন করলো। দেখা যাক, ট্রাই করব ওই শ্যাকটাতে আজকে খাওয়ার। নর্মালি যে রাস্তা দিয়ে আমরা বিচে যাই, শোনা যাচ্ছে হয়তো কীর্তনের আওয়াজ। ওখানে যে মনসা মন্দির, ওদের ওখানে পুজো হচ্ছে, কালকে দেখিয়েছি ভিডিওতে। আজকে সব ভোগ খাওয়া, এখানে এলাকার সবাই এসছে, যাত্রা হচ্ছে। পুরো ওই রাস্তাটা বন্ধ, মানে বিচে যাওয়াই যাবে না। একটা
অন্য অলিগলির ভেতর দিয়ে আমরা এখন বিচে যাচ্ছি। আর ওখানে গিয়ে তো কথা বলার কোনো সিন নেই, কারণ চারিদিকে শুধু এই হরিনাম কীর্তনের আওয়াজ চলছে। এখন একটু দূরে বলে তার জন্য আওয়াজটা কম, বাট মেন শ্যাকে গেলে তো প্রচণ্ড আওয়াজ। আজকে খাবো আমরা কাঁকড়া, মেয়ে বলেছে কাঁকড়া খেতেই হবে, আজকে খাবো আমরা কাঁকড়া। আর গরম বালিতে পাটা মনে হচ্ছে পড়ে যাবে। এখন একটু নাম কীর্তনটা বন্ধ আছে বলে, মানে অতটা জোরে আওয়াজ আসছে না বলে কথা বলতে পেরেছি। আর এখানে দেখো কি চলে এসেছে, কাঁকড়া। এবার এটা কে ভাঙবে? তুই না তো? তো জানি। তাহলে এদিকে দেখো, এই যে খাওয়া শুরু হয়ে গেছে। আবার আমায় মনে করাচ্ছে যে তোমাকে ভিডিও করতে হবে না, নালে তো খাওয়া শুরু হয়ে যেত। এখন এটা ডাকছে, বুঝেছো? এটাতে কনসেন্ট্রেট করি। ভিডিও খাওয়ার সময় ভিডিও এটা আমাদের ভেরি ব্যাড অ্যাট। অ্যাবসলিউটলি আই এম ভেরি ব্যাড অ্যাট ইট। কারণ প্ল্যান করা থাকে যে স্পেশাল কিছু খাবার হলো, কোথাও খেতে গেছি, ইভেন বাড়িতেও যদি কিছু খাবার বানানো হয় বা অর্ডার করি, প্ল্যান করি যদি ব্লগ করছি, ভিডিও করছি, যে এটার কিন্তু একটা শট নিতে হবে। সব কিছু প্রিপারেশন করে রেডি করা হয়ে গেল, জাস্ট ক্যামেরাটাই অন করিনি, তার আগে খাওয়া দাওয়া করে একদম ও কি দারুণ খেতে, কি দারুণ খেতে সব হয়ে গেল। তারপর যখন মানে আর এইটুকু পড়ে আছে, সেটা আর দেখানোর মতন নেই, তখন আমি তো শটই নিলাম না। আজকে তাই জন্য মেয়ে সবার আগে মনে করিয়েছে তোমাকে ভিডিও করতে হবে। আর কথা বলছি না গো, ডাকছে আমাকে, আয় আমার কাছে আয়, খা আমার ঠ্যাংপত্র যা আছে খা। ব্যাক টু আওয়ার হোম। এখন বাজে 8টা। আমরা চটি পরেই যে ঢোকার জন্য সব কাদা কাদা হয়েছে। এখন আমরা বাড়ি ফিরলাম সেই দুপুরবেলা গিয়ে, এখন আমরা বাড়ি মানে আমাদের হোটেলে ফিরলাম। আর এটা হচ্ছে ভোগের ব্যবস্থা করেছিলাম, মনসা পুজো যে বলেছিলাম, ওখানে আজকে ভোগের ব্যবস্থা ছিল। তো গিয়ে খাওয়াটা পসিবল ছিল না, যে টোটো ভাইয়ের সাথে গিয়ে আমরা যাতায়াত করছিলাম। চেনাশোনা হয়ে গেছে, এবার নয়, লাস্ট 2-3 বার ওর সাথেই আমরা ঘোরাফেরা করি। তো ওকে বলেছিলাম, ভাই তুমি একটু যদি পারো তো একটা ভোগের ব্যবস্থা করো, আমি তো ভীষণ পছন্দ করি ভোগ খেতে। তো এই যে এতখানি ভোগের ব্যবস্থা করেছে, মানে দেখে মনে হচ্ছে ছোট প্যাকেটটা, বাট ওয়েট যথেষ্ট। তা এখন দেখি এখানে কি কি আছে, আর একটু ফ্রেশ হই, সব কিছু করে তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের সাথে যতটুকু শেয়ার করলাম আমার পুরো এই ঘুরতে আসার ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। নতুনরা যারা আমার এই চ্যানেলটাতে আমার এই ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো, তাদের জন্য রিকোয়েস্ট রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করো। এখন ডিনার করার পালা। ডিনারে আমাদের রুটি, চিকেন, এই তো নর্মাল খাওয়া দাওয়া, তাই জন্য আলাদা করে আর দেখানোর কিছু নেই। চলো, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।